শ্রী শ্রী মায়ের চরণে প্রণাম, স্বামীজির চরণে প্রণাম, উপস্থিত সাধুবৃন্দ এবং ভক্তবৃন্দ। এখন খাওয়া দাওয়া চলছে, বেশি কিছু বলার কিছু নেই। তবু আমার বক্তব্য ছিল, আমি পরে বলবো কর্মকর্তাদের। এই সময় এইটা ঠিক সমান হচ্ছে কিনা আমি জানি না। যাই হোক, একটু বলতে হয়, মহারাজের সঙ্গে এলাম যে আমার বক্তব্য ছিল সবাই শুনুক। আমরা তো অনেক মন্দির টন্দির অনেক জায়গা আছে, আর একটা এখানে মন্দির হলো রামকৃষ্ণ, তা তো নয়। আমরা রামকৃষ্ণকে নেবো কেন? আরও তো আছে, কালী আছে, সরস্বতী আছে, গণেশ আছে, বাকি তো কিছু নেই, অসংখ্য দেবতা আছে। আমরা এসেছি শুধু খাওয়া নয়, রামকৃষ্ণের ভাবটা প্রচার করার জন্য। প্রচার মানে আমাদের প্রাত্যহিক জীবনে রামকৃষ্ণকে কেন লাগাবো কাছে। অর্থাৎ ঠাকুরের 3-4টে কথা আমাদের মনে আছে, এটি বলি। একটা হচ্ছে যাবৎ বাঁচি তাবৎ শিখি, মতু আর বুদ্ধি ভালো নয়। আর একটা হচ্ছে যত মত তত পথ। কারণ দেশে যে অশান্তি, সব জায়গায়, বাড়ি থেকে আরম্ভ করে সব জায়গায় দেখবেন অশান্তি। এই যত মত তত পথ, সবাই ভাবে আমারটাই ঠিক। দেখুন বাস্তবে দেখবেন অশান্তি হচ্ছে, খুনোখুনি, রাজানি। ঠাকুর কিন্তু জানলেন না, সব একই জায়গায় যাওয়া যায়। অর্থাৎ ধর্মের গণতান্ত্রিকরণ, আমাদের টার্মে এই যুগে বলা যায় ধর্মের গণতান্ত্রিকরণ রামকৃষ্ণ পরমহংসদেবই করেছিলেন। সব ধর্মের আছে, আমি তো বিজ্ঞানের লোক সেই জন্যই বলছি। সব কটা প্র্যাকটিস করেছিলেন, শুধু বই পড়ে নয়। সব ধর্ম প্র্যাকটিস করে নিজের জীবন আচরণে দেখিয়ে দিয়ে উনি কনক্লুশন করলেন কি, সবাই একই জায়গায় যাবে। অর্থাৎ আমরা বাস্তব জীবনে দেখি, আপনারা দেখবেন কোনো নীতি খারাপ নয়, যে এটাকে ইউটিলাইজ করবে সে খারাপ হয়। আবার বিবেকানন্দের কথা এসেছি, ম্যান মেকিং ইজ মাই মিশন। মানুষটা ভালো না হলে কোনো জায়গায় কিচ্ছু হবে না, রাজনীতি থেকে আরম্ভ করে সাহিত্যে এবং প্রতিষ্ঠানে। আমি দীর্ঘ 42 বছর বেলুড় রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত, 30 বছর শ্রীরামপুর কলেজের সঙ্গে যুক্ত। আমি রিটায়ার করলাম। রামকৃষ্ণ মিশন সব বলবেন, এই সেবা প্রতিষ্ঠান, এই পুরুলিয়া, এই নরেন্দ্রপুর, তাতে কারা কাজ করে? আপনার আমার লোকেরা, সাধুরা নিয়ন্ত্রণ করে। আমি যদি খারাপ হই তাহলে সেই ইনস্টিটিউশনে চলবে না। তাহলে রামকৃষ্ণ মিশনে ভালো হচ্ছে, আমি ওখানে পড়াই, প্রচুর ডাক্তার বেরিয়েছে আমার হাত দিয়ে। তাহলে আমি লোকটা যদি ভালো না হই, কোনো ইজিমি চলবে না। দেখুন প্রত্যেকটি জায়গায় সেখানে এই লোকগুলো, আপনার আমার মতো লোকরা কাজ করছে। অর্থাৎ একজন সাধু কন্ট্রোল করছে, অর্থাৎ মানুষরা ভালো হচ্ছে, ইমপ্লিমেন্টেশন। আমার বেলুড়ের অনেক কলিগরা বলে, এই রামকৃষ্ণ মিশন নয় রে, দেখো প্রণবদা, রামকৃষ্ণ মেশিনারি। এই রামকৃষ্ণ মেশিনারিতে পড়লে সবাই ঠিক হয়ে যায়। অর্থাৎ আমাদের এই বোধটা আনতে হবে। আর একটা বলুন, যত মত তত পথ বললাম, ধর্মের গণতান্ত্রিকরণ, যাবৎ বাঁচি তাবৎ শিখি। ঠাকুর সব জায়গায় গেছেন। ব্রহ্মধর্ম তখন বুঝতে পারছেন, এই 1800 কেশব সেদিন থেকে আরম্ভ করে যখন শুরু হলো রামমোহনের পর, তখন ব্রহ্মধর্ম একবার বিরাট কাণ্ড, হিন্দু ধর্ম তখন ক্ষয়িষ্ণু। ঠাকুর নিজেই চলে গেলেন সব জায়গায়। তখন ওই ব্রহ্মধর্মের বিরাট, এই মানে এখনকার মতো একাই 100, সেখানে উনি দেখলেন তজনজ করে দিয়ে ভেতরে কেশব সেনকে আনলেন, আবাইকে, ইভিন রবীন্দ্রনাথও চলে এলেন ঘুরিয়ে ফিরিয়ে পরোক্ষভাবে। অর্থাৎ ওনার যে মতটা সেটা ইউনিভার্সাল, সেটা প্রমাণ হয়ে গেল। সবাই সেই জায়গায় যাওয়া যায়। 2 নম্বর, যাবৎ বাঁচি তাবৎ শিখি, জীবনযাত্রা আমরা সব দেখছি। তাহলে এই জিনিসগুলো আমাদের এই শুধু লোক জড়ো করে খাওয়া দাওয়া নয়, ঠাকুরের ভাব প্রচার করে মানব জীবনে দেখা। এই মানবরাই সমাজকে ঠিক করবে, ভালো লোক হবে। এখন কেউ বলে না, এই ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সব হবে। এই কেউ রাজনীতি যাবে বলে, ও যাবো না, ও চোর ছেঁচড়ির জায়গা। প্রত্যেকটি সবাই বলে, কেউ যেতে চায়, তার মানে ভালো লোকের অভাব। অত ভালো লোক হতে গেলে ঠাকুরের ধর্মগুলো আনতে হবে। এবং আমাদের দায়িত্ব হচ্ছে গার্জেনদের এইগুলো তাদের জানানো। আর তার সঙ্গে মায়েদের গুণ অনেক বেশি। যেমন বিকৃত কথা হয়, কাগজও দেখবেন দেখে কামিনী কাঞ্চন, কিছু কিছু লোক বলে ও রামকৃষ্ণ নারী বিদ্বেষী। তা তো নয় কথাটা। লোভ এবং হচ্ছে অর্থের দিকে ঝোঁক। উনি যদি তাই হতেন, সারদামায় পুজো করলেন কেন? উনি চলে যাওয়ার পর আমরা কি বলি, সঙ্গজননী। সারদামা গোটা জিনিসটাকে একটা কাজে রেখে দিল। রামকৃষ্ণ মিশন হতো না সারদামা না থাকলে। অর্থাৎ সারদামায়ের ব্যক্তিত্ব নিয়ে উনি দায়িত্ব দিয়ে গেলেন। অর্থাৎ উনি নারীকে পুজো করছেন, তারাই রক্ষা করবে। আর বাড়িতে মা যদি ঠিক না হয়, ছেলে মেয়ে ভালো হবে না। এইটি শিক্ষা। যে সারদামা যেমন বললেন, উনি সবাইকে নিয়েছিলেন, তেমনি মায়েদের কন্ট্রোল করতে হবে, ছেলে মেয়েদের, মাকে ভালো হতে হবে। দেখবেন এখন আজকাল বিভিন্ন জায়গায় মহিলারা আসছে, এই আশ্রমে আসছে, সব জায়গায়। অর্থাৎ মা যদি ভালো হয়, ঠাকুরমা স্বামীজি বক্তব্যগুলো পরবর্তী জেনারেশন যাবে। এইটি আমরা আহ্বান করব, সবাই মিলে আসি, ব্রত গ্রহণ করি, বাড়ির পরিবেশ থেকে ছেলে মেয়ে তৈরি করি, যারা সমাজ জীবনে যেতে পারবে, বিভিন্ন মিশনে যেতে পারবে। সাধুরা কোথা থেকে আসবে? আবার ঠাকুর এই কথাও বলেছেন লাস্টে,
যখন কেশব সেন বলে আমরাও হয়ে যাই, বলে না, তা কি হবি, জলেও থাকতে হবে, ডানাও থাকতে হবে। ব্যাঙাচির ল্যাজ ঘষে গেছে, ও সংসারও যেতে হবে, সংসার মধ্যে থেকে থাকতে হবে, অর্থাৎ জেনারেশন রাখতে হবে, মানুষ আসবে, সন্তান সন্ততি হবে, তারা আমাদের সমাজ ব্যবস্থা, ডাক্তার, ইঞ্জিনিয়ার এইসব ভালো করবে, আবার ঠাকুরের শরণাপন্ন হবে, অর্থাৎ শরণাগত হও, তাকে রেখে আর বুড়ি ছুঁয়ে আমরা সবাই এগিয়ে যাই। আজকের দিনে সবাইকে আহ্বান জানাবো ঠাকুরমা স্বামীজির বক্তব্য নিজেদের বাড়িতে এবং সমাজ জীবনে যাতে প্রকাশ করতে পারি, প্রচলন করতে পারি, এই অঙ্গীকার নিয়ে। নমস্কার।